তো এই যে পাওয়ার দিলাম অন হলো, এই পাওয়ার দিলাম, ফ্যান চালু, কারেন্ট আসলো, সরি কারেন্ট গেল, ফ্যান চালু হয়ে গেল, কারেন্ট আসলো, ফ্যান অফ। এটা হচ্ছে মোটামুটি ফ্যানের যে কানেকশন আছে এটা। এখন আসলে ডায়াগ্রামটা আমি বোঝাই দেওয়ার চেষ্টা করব সহজভাবে। দেখেন প্রথমে এটা আমার হচ্ছে কি ট্রান্সফরমার দুটো অংশ, এখানে এসি বল সাপ্লাই দিয়েছি এবং এখানে যে তিনটা তার দেখিয়েছিলাম সেটা এই একটা পজিটিভ, এই একটা পজিটিভ, এটা নেগেটিভ। দুটো ডায়োড আমি লাগাই দিয়েছিলাম, সেটা দেখাইছিলাম, দুটো ডায়োড লাগাই দিয়েছি এবং নেগেটিভটা এদিক দিয়ে নিয়ে আসছি। এই পয়েন্টে আমাদের সবগুলো পজিটিভ বলছিলাম ওখানে, যেটা আমরা রিলেতে লাগাই দিয়েছি সবগুলো পজিটিভ, এবং ক্যাপাসিটর এক প্রান্ত এখানে নেগেটিভ লাগাই দিয়েছি। এখানে আমরা 1K একটা রেজিস্টার দিয়েছি লাইট, এটা যেহেতু আমাদের পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, সো বুঝতেই পারছেন এই ট্রান্সফরমারটা অন হওয়ার সাথে সাথে আমাদের এই লাইটটা জ্বলে উঠবে। এরপরে চার্জিং যে পদ্ধতিটা আছে দেখেন, এই পজিটিভ থেকে এখানে আমরা একটা ডায়োড লাগাই দিয়েছি, দিয়ে এটাকে আমরা কি ব্যাটারির পজিটিভ প্রান্ত লাগাই দিয়েছি, আর এখান থেকে আমরা ব্যাটারির নেগেটিভ প্রান্ত লাগাই দিয়েছি। আমাদের ব্যাটারির কানেকশন শেষ। আমাদের যখন আমাদের এই এসি সাপ্লাই আমরা দিব, তখন আমাদের কী হবে, ট্রান্সফরমারটা অন হবে, ট্রান্সফরমার অন হওয়ার সাথে সাথে কি আমাদের এই এলইডিটি জ্বলে উঠবে, তার মানে আমাদের ট্রান্সফরমার অন এবং ব্যাটারিটিও চার্জিং অন, ওকে। এবং এই রিলের এটা হচ্ছে আমাদের কি নর্মালি ক্লোজ, যখন আমাদের কারেন্ট চলে যাবে এটা নর্মালি ক্লোজ, কারেন্ট আসার সাথে সাথে এটা আমাদের কি নর্মালি ওপেন হয়ে যায়। এখান থেকে দেখেন এই যে প্রান্ত, এটাকে কিন্তু কানেকশন নয়, এই থেকে এই এখানে আমরা সুইচিং পদ্ধতি করে নিয়েছি, এটা আমার লোড, এবং এই দিক দিয়ে আসে এই নেগেটিভ প্রান্তে আমরা এই কেবলটাকে পুরাই লাগাই দিছি। এটা মোটামুটি হচ্ছে ডায়াগ্রাম। আর যদি কেউ না বোঝেন চেষ্টা করব আমার সাথে যোগাযোগ করলে আমি জানাই দেওয়ার। তো এটা হচ্ছে মোটামুটি কানেকশন, এবং রিলের যে কানেকশন আছে, রিলের কানেকশনটা মোটামুটি এভাবে দেওয়া আছে। এটা একটা কয়েল, এটা একটা কয়েল, এটা আমাদের নর্মালি কি ক্লোজ করা আছে, যখন কারেন্ট চলে আসবে তখন নর্মালি ওপেন হয়ে যায়। এটা হচ্ছে মোটামুটি একটা ডায়াগ্রাম। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান।